আমাদের দেশের সুর বাটপারদের সিটারদের কমন একটা লাইফস্টাইলের কথা বলি। ওরা মানে ২০-২৫ বছর একাধারে চুরি বাটপারি টাউটারি যত ধরনের অপকর্ম আছে দেশের বাইরে টাকা পাচার থেকে শুরু করে ওরা সব কিছুই করে। করতে করতে যখন ওদের দেশের বাইরের অ্যাকাউন্টে বা মানে শালির অ্যাকাউন্টে, দুলাভাইয়ের অ্যাকাউন্টে, বোনের অ্যাকাউন্টে, বউয়ের অ্যাকাউন্টে, ফুলার অ্যাকাউন্টে, মেয়ের অ্যাকাউন্টে যখন টাকা পয়সা একবারে ভরপুর হয়ে যায়, তখন কি করে যে এখন তো অনেক করছি, আর তো লাগবে না, যা টাকা মানে কামাইছি, যা টাকা ওদের তো এটা কামাই, যা টাকা আমি মানে চুরি করছি ওই টাকা দিয়ে আমার পরে আরও ৪-৫ প্রজন্ম মানে বসে বসে খাইতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, লাক্সারি একটা লাইফ লিড করতে পারবে সবাই, তো আর টাকা পয়সা লাগবে না। তো তখন কি করে, তখন এগুলা সারার জন্য প্রথমে মানে হালকা একটু সুরের মতো একটু দাড়ি রাখে, দাড়ি রাখার পর একটা টুপি মাথায় দেয়। টুপিটা মাথা দেওয়ার কয়েকদিন পরেই এই হজ করার জন্য সৌদি আরবের টিকিটটা কাটে আর কি, হজের জন্য। ঠিক আছে, কারণ এত কিছু কামাইছে, এখন তো মানে নামের সাথে আলহাজ যদি না লাগায় তাহলে তো আর মানে জিনিসটা সুন্দর হয় না। তার জন্য নামের সাথে আলহাজটা লাগানোর জন্য এই মানে হজটা করে আসে আর কি। কোনো রকম হজটা শেষে যখন বাড়িতে ফিরে তখন কি করে, মানে এলাকার আশেপাশে মানে ধরেন ইউনিয়নে যত মানে টুকটাক ভালো কাজগুলো আছে যেগুলা করলে মানে গরিব দুঃখী মানুষ, বিশেষ করে গরিব দুঃখী মানুষ বা অসহায় মানুষ রে মানে টুকটাক দান সদকা কইরা মানুষের নজর কাড়ে যে এই লোকটা তো খুব ভালো, এই লোকটা খুব ভালো। তারপরে আবার হজ হজ করে আসছে, সে সে সৌদি আরব থেকে হজ কইরা এখন দেশে আসছে, দেশে আইসা এখন কত ভালো কাজ করতেছে, দান সৎকা করে। তারপরে যারা একটু বেশি চালাক তারা কি করে, একটা মানে মসজিদ নির্মাণ করেলা আইসা এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ করেলা, আর নাইলে যদি মসজিদ ধরেন পুরাতন মসজিদ আছে ওইটারে নতুন করেলা, মানে কোনো না কোনো কিছু কইরা ওরা একটা মানে ভালো এক কমপ্লিট কমপ্লিট হাজি সাহেব সাজার চেষ্টা করে। মানে সে একজন মানে ফেরেস্তা, যারে বলে ফেরেস্তা, সেই ফেরেস্তা সাজার চেষ্টা করে। কিন্তু ওরা যত কিছুই করে না কেন, চুরিটা ঠিক মতো করতে পারলেও মান সম্মানটা কিন্তু ঠিক মতো কামাইতে পারে না। কারণ মান সম্মানটা যখন মানে চুরি বাটপারি করতে করতে যখন সব কিছু শেষ, আর কিছু করার নাই, তখনই আল্লাহ ওদের মুখোশটা খুইল্লা দেয় আর কি। ঠিক আছে, যেমন হয়েছে এই লোকের। তো এরকম শত শত মানুষ বাংলাদেশের, ওই যে কয় না যে ডিজিটাল বাংলা করতে আছি, বাংলাদেশ বহুত উন্নত রাষ্ট্র, এই সেই কত ভাষণ দেয় নেতাকে তারা আর কি। তো তাদের মুখোশটা তখনই খুলে যখন আলহাজ সাজতে চায়, মানুষের কাছ থেকে মানে এক্সট্রা সম্মান নিতে চায়। তারপরে আরও কত কি মানে পোলাপান যারা আছে এদেরকে বিদেশের মানে বিদেশে পড়াশোনা করায়, সব কিছু করার পরে লাস্টে যখন মানে ভালো সাজার ফুল একদম সব কিছু শেষ, এখন শুধু মানুষে বলবে ভালো ভালো, তখনই আল্লাহ মুখোশটা খুলে দেয় একবারে জনসম্মুখে। আর এরকম অবস্থা হয় আর কি। তো ওরা ওরা টাকা কামাইতে পারছে ঠিক আছে, কিন্তু ওদের কপালে কোনোদিন আল্লাহ শান্তি দেয় নাই, আর কখনো দিবেও না। ঠিক আছে, আর কখনো দিবেও না। এদের মতো যে কত মানুষ, কত শত শত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে, যার কারণে বাংলাদেশে এত পিছায় রয়েছে এখনো।